একেবারে কিন্তু ওটা কোচের থট ওই ডিসিশনটা কিভাবে আসলো আমি সেকেন্ড হাফে আপনার ওই টেকনিক্যাল জায়গাটাই যাব। তবে আমি যদি শুরু থেকে আসি 14 মিনিটে দেখছি আমি নোটও নিয়েছিলাম যে 1-1 এর পর সাদউদ্দিন বক্সে একটা ক্রস দেন, ফাঁকা বল ওদের সমিত পেয়েছিলেন, হেডটা ক্রসবারের উপর দিয়ে গেছে। রাইট, এক্স্যাক্টলি। আমরা সেকেন্ড হাফে যদি দেখেন, স্পেশালি সেকেন্ড হাফে পুরোটা স্টার্ট হওয়ার পর থেকে ফার্স্ট 45 মিনিটস শেষ হওয়ার পরে সেকেন্ড হাফে স্টার্টে কিন্তু আমরা অপোনেন্টকে প্রেস করেছি, সুযোগ তৈরি করেছি, আনলাকি আমরা গোল করতে পারিনি। এবং আপনি যদি আমাদের ইন্টেন্স দেখেন সেকেন্ড হাফটা কিন্তু পুরাই আমরা ডমিনেট করেছি। আর সিঙ্গাপুরের ছিল যে তারা যে গোলটা দিয়েছে ফার্স্ট হাফে ওইটাই আসলে তারা লিড নিয়ে ম্যাচটা খেলা শেষ করতে চেয়েছিল, বিকজ সেকেন্ড হাফে আপনি দেখবেন না তারা তেমন কোনো গোছানো আক্রমণ করতে পারেনি। এবং আপনি যদি দেখেন সাদের ওইটা যদি পোস্টে না লাগতো, হ্যাঁ, ওটা কিন্তু আমরা গোল হয়ে গেলে কিন্তু ম্যাচ ড্র এবং পরবর্তীতে কিন্তু আমরা আরও অ্যাটেম্প নিতে পারতাম। এবং সমিত সোম বলেন বা ফাহামিদুল যারা যতক্ষণই ছিল সবাই কিন্তু চেষ্টা করেছে, মিরাজুল নেমে ভালো করেছে, শাহরিয়ার ইমন নেমে ভালো করেছে। বাট আমার কনসার্নের জায়গা হলো আপনি যে গোলটা কনসিড করেছেন সেই গোলটা আসলে আমরা আমাদের যে সিমিলার মিস্টেক কিন্তু আমরা এশিয়ান কাপের যদি আপনি শুরুর দিকে ম্যাচগুলি দেখেন যেগুলো আমরা হোমে খেলেছিলাম, এই সিঙ্গাপুরের এগেনস্টেই যদি আপনি সেকেন্ড গোলটা দেখেন যেটা আমরা আমাদের হোমে খেয়েছিলাম, ইসকান ফান্দি যে গোলটা করেছিল অলমোস্ট সিমিলার। সো আমি এর আগেও আপনার কাছে বলেছি যে মিস্টেকগুলি সিমিলার হচ্ছে, রিপিট হচ্ছে, এইগুলি আসলে কোচ কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়ারদেরকে ধরিয়ে দিতে পারছেন। এবং যে গোলটা খাচ্ছে মিতুল ফিক্সড করার পর আসলে আমাদের ডিফেন্স অর্গানাইজেশন একদম পুয়ার ছিল, এর কারণ দেখবেন যে ওখান থেকে স্টুয়ার্ট এসে কিন্তু গোলটা করে দিয়েছে। সো গোলটা কনসিড না করলে কিন্তু খেলা আপনার 90 মিনিটে ড্র হতে হতো। গোলের কথা যদি বলি যে 31 মিনিটের দিকে তো হয়েছে, আপনি কুয়ের নেয়া জোরালো শট ছিল, ইকসান ফান্দির কথা বলছিলেন, সেখান থেকে স্টুয়ার্ট, তো এই যে একটা ট্রায়ো সেটা খুব দারুণভাবে এবং মাঝমাঠ থেকে হঠাৎ করে তারা এই অ্যাটাকটা করেছে যেটা খুব দারুণভাবে সিঙ্ক করে গেছে। ঠিক বাংলাদেশের পক্ষে যদি দেখি তাহলে এই ধরনের কমিউনিকেশন লাস্ট মোমেন্টে এগুলো কি একটু কমই মনে হয়েছে কিনা? অনেক কম ছিল, স্পেশালি যদি আপনি বিল্ড আপ প্লে দেখেন, স্পেশালি অ্যাটাকিং থার্ডে, সেটা তো আসলে আমাদের যে অ্যাটাকগুলো হচ্ছে অগোছানো অ্যাটাক, হ্যাঁ, বিকজ অপোনেন্ট আসলে ডিসঅর্গানাইজ ছিল, তার অর্গানাইজেশনে পোর ছিল দেখে কিন্তু আমরা মাঝে মাঝে অ্যাটাকগুলি করতে পেরেছি। বাট অ্যাজ এ টিম হিসাবে যে অর্গানাইজেশন অন অ্যাটাকিং থার্ড সেটা কিন্তু আমাদের অ্যাবসেন্ট ছিল। এবং আমরা যেটা হয় যে আমাদের ফ্লাঙ্ক এরিয়া থেকে দেখবেন যে ক্রসগুলি আসছে, বাট আমাদের যদি একদম সেন্টার পয়েন্টে দেখেন সেখানে কিন্তু আমাদের তেমন প্লেয়ার পার্টিসিপেন্ট কিন্তু একদম কম ছিল। অনেক সময় মুরসালিন ছিল, শেষের দিকে হামজা অনেক ট্রাই করেছে, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু সে অ্যাটাকে ছিল এবং সে কিন্তু অনেক পেনিট্রেট করার চেষ্টা করেছে। এবং হামজারও একটা শুট আপনি দেখবেন যে বারের সাইড থেকে, এবং যেটা ক্রস করেছে হামজা আর্লি ক্রস, ওইটাই কিন্তু সাদের কানেক্ট থেকে কিন্তু পোস্টে লেগেছে। সো যেটা হচ্ছে যে আপনি একটা ম্যাচে আপনার ফ্রিকোয়েন্টলি কিছু অ্যাটাক থাকতে হবে যেগুলি থেকে আপনি ফিনিশ করতে পারবেন। সো ওই ধরনের কিন্তু গোছানো অ্যাটাক আবার আমাদের কম ছিল।